মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে সালামের জবাবটা সুন্নত তরিকায় দিলেন, একটা সুন্নতকে জিন্দা করলে নবীজির হাদিসের বাণী, নবীজি বলেন আখিরি জামানায় আমার উম্মত যখন সুন্নত থেকে গাফেল, সুন্নত ছেড়ে দিবে, সে জামানায় কেউ যদি একটা সুন্নত আদায় করে, বদরের ময়দানে, উহুদের ময়দানে জিহাদ করে মুজাহিদরা গলা কাটাই ইসলাম কায়েম করছেন, ওইরকম 100 জন শহীদের সওয়াব দান করে দেবেন। মাশাআল্লাহ। এবার একটা একটু জিন্দা হইতেছে ইমান। মুসলমান যখনই থাকবে তখনই জিন্দা থাকবে, মুসলমান মুর্দা হয় না, দিলটা জিন্দা থাকবে সবসময়। এই জন্য আমরা যারাই আছি এখানে যতক্ষণ শুনবো, কম হলেও, সংখ্যায় কম হলেও দিলটাকে জিন্দা রাখবো তো ইনশাআল্লাহ। যখনই সুযোগ হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা বলে একটু জবাব দিবেন। যখন বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা বলার সঙ্গে সঙ্গে হয়তো আমি আপনি মনে করতে পারি এটা বলাই আর কি হয়, আসলে কি হয় সেটা যদি জানতাম, আপনি দুনিয়ায় বসে, এই জায়গায় বসে, ছাটাইয়ের মাঝে বসে, মাদুরের মাঝে বসে, তেরপালের মাঝে বসে, সামান্য নিদামি জায়গায় বসে আপনি মনে করছেন একবার সুবহানাল্লাহ বলছেন, কিন্তু আপনি বলছেন দুনিয়ায় এই জায়গায় আপনার জন্য জান্নাতের মাঝে আল্লাহ পাক গাছ রোপণ করে দিয়েছেন। আমি অনুরোধ করব আমরা যারাই বসছি মজলিসে সুন্দর করে আদব বজায় রাখার জন্য। আর বাচ্চারা যারা আছে, অভিভাবকরা কেউ থাকলে বাচ্চাদের লাগবে না, এদেরকে পাঠিয়ে দেন, সামনে থাকলে কথা ডিস্টার্ব হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما نافعا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মুআজ্জাজ মুহতারাম মুকাররম মুরব্বিয়ান আযম, সমাজের সর্বস্তরের দিনদার দিন পিপাসু আখিরি নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতানে کرام, সামনে বসা মাদ্রাসার তোলাবায়ে আযম, মুরব্বিয়ানে আযম, কচিকাঁচা বাচ্চারা, মাইকের আওয়াজ যত দূর যায়, আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আজকে অত্যন্ত দামি দিন আমরা অতিবাহিত করেছি। মাগরিবের পর দামি সময়, ওয়াজ ও নসিহত শোনার সুন্নত সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বয়ান করতেন, হাদিস বর্ণনা করতেন, ওয়াজ ও নসিহত করতেন। তিনার ওয়াজ ও নসিহতের স্বাভাবিক দুইটা সময়, তার ভিতরে একটা হলো মাগরিবের পরের সময়, আরেকটা হলো ফজরের পরের সময়। আজকে আমরা এই মাগরিবের পরে যে সময় নবীজি ওয়াজ ও নসিহত করতেন, ওই সময়তে ওয়াজের ময়দানে বসতে পেরে আমরা খুশি না বেজার? মুসলমান যখন কোন দ্বীনি কাজ, নেক কাজ করার জন্য অংশগ্রহণ করার তৌফিক হয়, খুশি হয়, সেটা মুসলমান মুমিন তার আল্লাহর শুকরিয়া আদায় করবে। আমরা প্রত্যেকেই অন্তর থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যারাই আলহামদুলিল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ এটা হলো কোরআনে কারিমের সূরা ফাতিহার প্রথম আয়াতের অংশ। আলহামদু এই শব্দটার ভিতরে 5টা হরফ আছে, 5টা অক্ষর আছে। সঙ্গে লিল্লাহ সেখানেও 3টা আছে, 4টা আছে, 5 4 9টা। কোন ব্যক্তি যদি এই আলহামদুলিল্লাহ সওয়াবের নিয়ত করে আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মাঝে সঙ্গে সঙ্গে 90টা নেকি দান করে দিবে। এই যে সুবহানাল্লাহ বললেন, তার তো পুরস্কার পাইলেন, একটু আগেই বললাম। এখন নেকি যে দিবেন আল্লাহ, এখন আমি বললাম, নবী হাদিসের মাঝে বর্ণনা করছেন, আপনারা শুনে বিশ্বাস করছেন, কিন্তু এই নেকিটা কি আমার আপনার পকেটে টাকা যেরকম দেখি, নেকি কি আমরা ওইরকম করে দেখি না? তবে নেকি যে পাইছি এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? এখন যদি কেউ যদি বলে সন্ধ্যা 6টা 16 মিনিট, আর অনেকে কেউ বললেন উদাহরণস্বরূপ এখন হলো সকাল 6টা 16 মিনিট, এ কথা কেউ বললে, এখানে কেউ বললে আপনারা বিশ্বাস করবেন না। কিন্তু এই বলার পরে যে নেকি পাবো, এই ঘোষণাটা কি আমার না আমাদের নবীজির? নবীজির। এখন নবীজি যদি কোনো কথা বলেন, সেই কথার ভিতরে সন্দেহ আছে? নবীজি যদি এখন দাঁড়িয়ে যদি বলেন এখন সন্ধ্যা 6টা নয়, এখন সকাল 6টা, আমরা দেখছি সন্ধ্যা 6টা, আমাদেরটা সত্য না নবীজিরটা সত্য? নবীজিরটা সত্য। নবীজি বলছেন নেকি পাইয়া গেছে, অবশ্যই পাইছি। আবার এই যে মজলিসে বসতে পারছি আমরা, হয়তো নিদামি জায়গায় বসছি, কিন্তু আমার আর আপনার আলোচনা মুযাকারা আমাদের একেবারে ভিডিও আকারে আরশ আজিমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, যাও দুনিয়াতে যাও, জান্নাতের বাগানে গিয়া বসো। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন জান্নাতের বাগান দুনিয়া কিভাবে হয়? জান্নাত কি দুনিয়ায়? বলেন, জান্নাত কি দুনিয়ায়? দুনিয়া থেকে জান্নাতের কামাই করে যাব? জান্নাত তো আল্লাহ বানিয়ে রাখছেন। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন দুনিয়ার মাঝে জান্নাতের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রেরণ করলেন। ফেরেশতারা দুনিয়াতে আসে, একে অপরকে ডাক দিয়া বলে, আর জান্নাতের বাগান তালাশ করে। তালাশ করতে করতে আজকের এই মাহফিলের মজমা ময়দান পাইয়া যায়। আর ফেরেশতারা একে অপরকে বলে, ও ভাই আসো আসো, যে জান্নাতের বাগানের কথা বলা হয়েছে, এই যে জান্নাতের বাগান, প্রত্যেকটা ফেরেশতা এই বাগানে আসিয়া আমার আর আপনার সঙ্গে সঙ্গী হইয়া আমাদের প্রত্যেকের জন্য মাগফিরাতের দোয়া করে। অগশিয়াত আলাইহিম রাহমা, নাযালাত আলাইহিমুস সাকিনা। হাদিসের মাঝে বলছে ওই মজলিসের মাঝে আল্লাহ পাক সাকিনা নাজিল করেন, রহমত বর্ষণ করেন। এখন আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আল্লাহ পাক আমাদের উপর রহমত বর্ষণ করে, এই কথা আমাদের বিশ্বাস আছে? কিন্তু রহমত কি আমরা চোখে দেখছি? বিশ্বাস আছে কিন্তু। দেখেন, খেয়াল করেন কি বলতে চাই।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় বিবি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন লক্ষ্য করলেন, নবীজি প্রত্যেক দিন যে সময় ঘরে আসেন, আজকে সময় হইয়া গিয়েছে, নবীজি আসেন নাই। আম্মা জান দরজা দিয়া তাকিয়া দেখে নবীজি কখন আসবে। টাইম ওভার হয়ে যায়, আসে না আসে না। হঠাৎ করে তাকিয়ে দেখেন নবীজি আসছে, আসতেছে। আর নবীজির চতুর্পাশ দিয়া মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, চতুর্পাশ বৃষ্টিতে একেবারে ভরা গেছে। আম্মা জান আয়েশা চিন্তা করলেন, নবীজি বৃষ্টির কারণে ভিজে গেছেন, ঘরে আসলে কাপড় পরিবর্তন করবেন, তাই বিদায় আম্মা জান আয়েশা কাপড় চোপড় নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু নবীজি যখন কাছে আসলেন, আম্মা জান আয়েশা নবীজির মাথায় হাত দিয়ে দেখেন মাথাটা শুকনা, গায়ে হাত দিয়ে দেখেন কাপড়গুলা শুকনা, ফরনে হাত দিয়ে দেখেন সবকিছু শুকনা। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, কি তালাশ করো, কি তালাশ করো? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে দেখলাম আপনি আসছেন আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আপনি ভিজে যাওয়ার কথা, তাই বিদায় কাপড় নিয়ে প্রস্তুত হইলাম, কাপড় পরিবর্তন করবেন। কিন্তু মাথা থেকে পা পর্যন্ত দেখি সারা শরীর শুকনা, কোথাও একটু মাত্র বৃষ্টির আভাস নাই। নবীজি বলতেছেন, আয়েশা, হাদিস, বুখারীর হাদিস, ইয়া মুআফফিকা, ও ভাগ্যবতী রমণী, সৌভাগ্য তোমার, কপাল ভালো। হে আয়েশা, আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে, চক্ষু দান করেছে, তুমি দেখতে পারছো। যাই দেখেছো বৃষ্টি নাজিল হয়, এগুলো বৃষ্টি নয়। আমি নবী, আখিরি নবী, আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় নবী। আমি যখন রাস্তা দিয়া চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা বৃষ্টির মতো করে আমার উপর রহমত বর্ষণ করতে থাকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রহমত যে নাজিল হয়, আম্মা জান আয়েশা দেখছেন কি দেখেন নাই? তাহলে এখানেও রহমত নাজিল হয়, বাকি আমাদের চোখ নাই। এখন যে আমরা বসছি এখানে, এবার বুঝলাম রহমত বর্ষণ হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আলোচনা করে, আমরাও আলোচনা শুনতেছি। বাকি সামনের দিকে যাওয়ার আগে আমি যে হাদিসটা তেলাওয়াত করলাম, বুখারী শরীফের প্রথম হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার এই কিতাবের প্রথম এই হাদিসটা আনছেন। কাইফা কানা বাদুল ওয়াহি বাব নির্মাণ করছেন এখানে। এই হাদিসের আনিয়া ইমাম বুখারী বুঝাইলেন, ও দুনিয়াবাসী, ও আমার তালেব ইলম ছাত্ররা, ভাইয়েরা, যারা বুখারীর মতো কিতাব পড়বা, এই বুখারীর মতো দামি কিতাব হলেও এটা পড়ার আগে তোমার আর আমার প্রত্যেকের নিয়তকে সহি শুদ্ধ করা লাগবে কি লাগবে না? সুতরাং আজকের এই মজলিসে আমরা যে আসছি, বসছি এবং সামনে যাই কিছু বলবো, এগুলা শোনার জন্য, আমল করার জন্য আগে আমার